এইখান থেকে মানে রাবার বাগানের এরিয়া শুরু হয়েছে, আরও সামনে থেকে মেন রোড থেকে, বাট এখানেও প্রচুর। ওইখানে দূরে ওই সামনে বানর আছে, তবে ওখানে এখন যাব না। এখানে একটা পুকুর আছে ভেতরে, আর এই পুরোটাই হচ্ছে সীমানা, বিশাল বড়। এখান থেকে রাবার বাগানের একবার শেষ পর্যন্ত কতটুকু যাওয়া যায়। সামনে একটা বানরের অফিস আছে, ওই অফিসের সামনে নাকি অনেক বেশি বানরের সংখ্যা, প্লাস ওদেরকে খাবারও দিতে হয়। তাহলে দেখি সামনে খাবার পাওয়া যায় কিনা, কিনে ওদেরকে কিছু খাবার খাওয়ানো, প্লাস বানরও দেখবো আর কি। ওই পাশে কাঁটাতার দিয়ে বেরি, ও ওইটা ওই যে অফিসের এরিয়া না? বিশাল জায়গা জুড়ে রাবার বাগান স্থাপন করা হয়েছে। যে দেখেন এইখান থেকেই ওই রাবারগুলো সংগ্রহ করে তারপরে পাশেই যে রাবার বাগানের যে কারখানা, ওই কারখানায় আবার ওইটা রাবারে মানে পরিপূর্ণ রাবারে রূপান্তরিত করা হয়। তারপর ওইটা দিয়ে বিভিন্ন কাজে, জুতা, তারপরে রাবার সংক্রান্ত যে সমস্ত কাজগুলো আছে ওগুলো ওইখান থেকে করা হয়। এই রাবার বাগানের ভেতরেও আনারসের বাগান দেখা যাচ্ছে, এই পাশেও বেশ কিছু আনারসের বাগান আছে। তো এই রাবার বাগানের ভেতরে ঢুকলেও কিছু সামনে আসলেই বাম পাশে এবং ডান পাশে এই আনারসের ক্ষেত দেখা যাবে। বিশাল বড় বড় আনারসের ক্ষেত, যত দূর চোখ যায় আপনি আনারসের ক্ষেত দেখতে পারবেন। এই পাশেও আছে। ওই যে সামনে দেখেন ওই পাশে বিশাল বড়, মাঝখানে গাছ, দুই পাশে গাছের সারি সারি, গাছের মাঝখান দিয়ে আনারস লাগানো আছে। মানে এখান থেকে বের হয়ে এই কষ এখান থেকে বের হবে, তারপর এখান থেকেই আবার সংগ্রহ করবে আর কি। তো যে নিচেও পড়ছে, তো এগুলোই হচ্ছে এই যে এই কষগুলো টান দিলে এখান থেকে বের হয়। আর এই যে এই কষগুলো এরকমই প্রত্যেকটা এরকম গাছের মধ্যেই কিছু নির্দিষ্ট জায়গায় কেটে দেওয়া হয়েছে, যেগুলো থেকে কষ বের হয়, আর ওই কষগুলো থেকেই রাবার উৎপাদন করে। একেবারে নিরিবিলি, স্তব্ধ, মাঝে মাঝে পোকার আওয়াজ আসতেছে, পাখি এবং বানরের লাফালাফি, খুব সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ। এই যে এই পাশ থেকে এই ডান পাশেও আনারসের ক্ষেত আছে, বাম পাশেও আনারসের ক্ষেত আছে। তো এই জায়গাটা থেকেই মূলত এই পর্যন্তই আনারসের ক্ষেতের সীমানা শেষ, আর রাবারের যে গাছ বা রাবার বাগানের মূল যে অংশটা এখান থেকেই শুরু হয়েছে। এই যে এই জায়গাটা থেকেই, এই পাশেও আনারসের ক্ষেত আছে, এই পাশেও আছে, কিন্তু মূল রাবারের বাগানের যেই গাছগুলো এখান থেকে শুরু হয়েছে, এখানে মানে রাবারের গন্ধ আসতেছে, হ্যাঁ, কষের গন্ধ, রাবারের গাছের যে কষের গন্ধ, সে গন্ধ আসতেছে। কোন দিকে, সোজা নাকি? হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন, এটাও প্রচুর পরিমাণে রাবার গাছ। করা হয়েছে। আপনি রাবার বাগানে ঢুকলেই রাবারের যে গন্ধ, সে রাবারের গন্ধ আপনার নাকে লাগবে। দেখুন, একদম নিরিবিলি স্তব্ধ পরিবেশ। অসম্ভব সুন্দর নিরিবিলি পরিবেশ। এবং আমি আপনাদেরকে এই এখন যেখানে আছি, এটা একদম রাবার বাগানের প্রবেশের প্রথম যেই প্রবেশ পথ। অর্থাৎ আপনি যদি মানে অটো দিয়ে মেইন গেটে, অর্থাৎ রাবার বাগানের যেই কারখানা, ওই কারখানার গেটের সামনে নামেন, মেইন গেটের সামনে নামলে একটু সামনে আসলে ডানে বামে আপনি উভয় দিকেই এই আনারসের বাগান দেখতে পাবেন। আর ওইটা ক্রস করে একটু সামনে আসলেই মূল যে রাবার বাগান শুরু হয়েছে, ওই রাবার বাগানের প্রকৃত রাবার বাগানের ঘ্রাণ আপনার নাকে লাগবে।
একটু আগে যখন আমি ওই কারখানায় ছিলাম তখন আমি রাবারের গন্ধ আমার নাকে লাগছে ওখানে, যেহেতু রাবার ওখানে প্রসেসিং করে। আর এইখানে এই বাগানের মধ্যে প্রবেশ করার পর সেম ওই রাবারের ওই গন্ধটাই আমার নাকের মধ্যে এসে লাগতেছে। অর্থাৎ এখানে যে গাছের মধ্যে যে কষ, এই কষের গন্ধটা অনেকটা ওই রকম রাবারের মতোই। তো দুই পাশ থেকে দেখেন কি অসম্ভব সুন্দর। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে আপনারা যদি এই রাবার বাগানে প্রবেশ করার পর রাবার কিভাবে প্রসেসিং করা হয় ওই কারখানাটা দেখতে চান, তাহলে সেক্ষেত্রে ওইখানে গেটে যেই তাদের সিকিউরিটি আছে তাদের সাথে কথা বলে তারপরে ভেতরে প্রবেশ করবেন। বিনা অনুমতিতে আপনারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন না, তার কারণ ওখানে গেটের মধ্যে লেখা আছে যে অনুমতি ছাড়া বহিরাগত কারো প্রবেশ নিষেধ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি রাবার বাগানের একেবারে যতটুকু যাওয়া যায়, এবং সামনেই হচ্ছে এই রাবার বাগানের ভেতরেই একটা ঐতিহ্যগতভাবে এবং বানরের একটা অফিস, একটা নাম আছে, ওখানে একটা জায়গা আছে যেখানে গেলে বানরকে খাবার খাওয়ানো যায় এবং বানর অনেকের কাঁধে বা ঘাড়ে উঠে পড়ে, এটাও অনেককে আমরা দেখেছি। তো ওই জায়গাটা আমি যাব এবং আপনাদেরকে ওখান থেকে দেখানোর চেষ্টা করব, এবং বানরকে যদি আমার পক্ষে সম্ভব হয় কিছু খাবার দেওয়া, নিরাপদ দূরত্ব বজায় রেখে, সেটাও চেষ্টা করব। তো চলেন সামনের দিকে যাই, এবং রাবার বাগান দিয়েই এখন হেঁটে চলছি। সামনে হচ্ছে বানরের অফিস, সেখান থেকে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাছেই এরকম মানে প্যাঁচ দিয়ে কাটা, আর গাছের ছাল উঠায় রাখছে, যেগুলো ওই কষ বের হয়ে কষগুলো জমা হয়। এই যে দেখুন, এগুলো গাছে থেকে যে কষ বের হয়ে পড়তেছে। এই পাশে আরও একটা আছে, এই দেখুন কতগুলো বের হয়েছে। এই যেখান থেকে কাটছে কীভাবে, এইখান থেকে মূলত শুরু করছে, এরপর এখান থেকে একটা বড় লাইন করে দিছে, এখান থেকে এই যে কষগুলো এখানে পড়ে। এরকম প্রত্যেকটা গাছেই কম বেশি কাটা আছে। আর এগুলো সংগ্রহ করার জন্য আলাদা লোক নিয়োগ করা আছে, যারা এরকম পুরো বাগান ঘুরে ঘুরে এই কষ সংগ্রহ করে, সেটা আবার রাবার বানানোর জন্য পরে আবার কারখানায় নেওয়া হয়। ওই পাশে বাগানের ভেতরেই গরু ছেড়ে দেওয়া হয়েছে, এবং ওই যে ভেড়াও আছে, গরু এবং ভেড়ার পাল ওই যে ওই পাশটাতে ঘাস খাওয়াচ্ছে। সোজা বোধহয়, সোজা বললো না, ওই যে দেখেন অনেক গরু, ছাগল, ভেড়া মিক্সিং আছে দেখা যায় এখানে। এটা বোধহয় রাস্তা পাকা ছিল বোধহয়, না? হ্যাঁ, এই রাস্তা তো পাকা ছিল, এটাতে মনে গাড়ি আসতো। হ্যাঁ, আমরা একেবারে বলা চলে পুরো রাবার বাগানটাই আমরা দেখতে আসলাম, বেশ লম্বা একটা সময়। এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে এই রাবার বাগান করা হয়েছে। বেশ নিরিবিলি এবং পোকার আওয়াজ। এইখানে একটা কিছু লেখা আছে, কি দেখি, টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় তো ঔষধি গাছ আছে। এই গাছগুলো এই দুই পাশে বাগানের মধ্যে রোপণ করা হয়েছে, অর্থাৎ এই সীমানাটুকুর পরে এখান থেকে আলাদা একটা প্রকল্প করছে, যেই প্রকল্পের জায়গার পরিমাণ
100 হেক্টর এবং এই 100 হেক্টর জায়গা জুড়েই পুরোটাই এই বনটাকে সাজানো হয়েছে আর কি, বেশ দারুণ। এবং ওই পাশটাতে দেখেন যে এখন একটু হালকা, সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল, এখন একটু রৌদ্রের ঝলকানি, আর রৌদ্র আসাতে এখন কিন্তু বাগানের এই পরিবেশটাও বেশ দারুণ এবং চমৎকার দেখাচ্ছে। মাঝে মাঝে যেই ফাঁকা জায়গা থেকে রৌদ্রের আলো নেমে আসতেছে রাস্তায়, সেটাও কিন্তু বেশ দারুণ এবং চমৎকার, উপভোগ্য। আপনাদেরকে আমি রাবার বাগান থেকে যতটুকু সম্ভব রাবার বাগানের এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমরা বানরের যে অফিস আছে সেই বানরের অফিসের দিকে যাচ্ছি, এবং যেতে যেতে দুই পাশের যেই দারুণ চমৎকার যেই বন এবং বনভূমি, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর পরিবেশ, কোনো হৈহুল্লোড় নাই। আপনি এখান থেকে হাঁটবেন, যদি আপনার হাঁটার এনার্জি থাকে তাহলে আপনি সারা দিন এই পুরো বন এলাকা জুড়ে আপনি হাঁটতে পারবেন, কোনো অসুবিধা নেই। বানরের লাফালাফি এখানে শুরু হয়ে গেছে, এই যেখানে প্রচুর বানর আছে, এখানে দেখেন। তোমরা এক সাইডে যাও, ওই সাইডে এই যে অনেক আছে এখানে, এই পাশে আছে। তোদের জন্য খাবার নিয়ে আসতেছি, অপেক্ষা কর। ওখানে খাবার আছে, খাবার কোন দোকানে? এখান থেকে খাবার দেওয়া যাবে না ওদের? দাঁড়া দাঁড়া, আমার ধরেন আমারে। হ্যাঁ আমার হাতে যাবে। হ্যাঁ আচ্ছা, কোনো খাবার দিয়ে, ওই যে কোন দোকান থেকে খাবার কিনে ওদেরকে খাওয়া যায়। কত বানর দেখেন এখানে, মানে আরও বেশি হবে, 200-500 হবে না শুধু এই জায়গার মধ্যে। হ্যাঁ না, শুধু এইটুকু সীমানার মধ্যে মনে হয় 300-400 আছে না, তারপরে ভিতরে তো আছেই আর কি, জঙ্গলের মধ্যে বড়া না। অন্য খাবার দেন, এগুলো তো দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, অন্যগুলা দেন। এটা কি এই যে বিস্কিট দেয়, দেখে আসো। দাঁড়া তোরা দিতেছি, 1 মিনিট। বারবার ওই আসে তোরা, দেও। এই যে মানে খাবার আপনি দিলে ওরা যতক্ষণ খাবার দিবেন খাবে, আপনার কোনো সমস্যা নাই। হ্যাঁ বেশ দারুণ কিন্তু। হ্যাঁ এখানে ওদেরকে খাওয়াইলে ওরা আপনার যতক্ষণ খাওয়াবেন ততক্ষণ খাবে, কোনো সমস্যা নাই। আর ওই দেখেন এই যে গাছের মধ্যে ঝুলতেছে, এইখানে ঝুলতেছে, ওই বাঁশের মধ্যে ওই দোকান আছে, দোকানের খেতে কেনার পরে সবাই খাওয়াচ্ছে আর কি, যে যার মতো। ওই গাছের মধ্যে লাফায় নামে ওই যে উপরে, এই যে একটা বাঁশের উপরে। আর এই যে ওনার কাঁধে উঠছে, যে দেখেন। কিরে, এ আপনার কাছে পোষ মানছে নাকি? তোমার কাঁধে উঠবো? হ্যাঁ এই যে উঠে বসে রয়েছে। আর এই যে ওনারা ধরছে পর থেকে উঠে ওনার কাঁধে বসে রয়েছে। ওই দিক থেকে আরো আছে রাস্তা। এই যে ওরা ভ্যানের মধ্যে উঠে বসে রয়েছে। তোরা কি ভ্যান চালাবি? এই দেখেন ওরা, এই যে বাচ্চাগুলো দৌড়াইয়া সামনে আসে, মানে বেশ দারুণ কিন্তু। হ্যাঁ সামনে আরো আছে, পাশে এই যে আরো আছে, ওইখানেও আছে আরো, ওই জঙ্গলের দিকে, বনের দিকে আরো বেশি, অনেক।